জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৭১ জাতির পিতা চেষ্টা করেছেন একটি যুদ্ধ বিধ্বস্ত গরিব দেশকে কিভাবে দ্রুততার সাথে টেনে তোলা যায়। তার জাতির ইতিহাসে এই নির্মম অধ্যায়ের পরবর্তীতে আমাদের দেশের মানবিক সকল বিদ্যালয়গুলোকে দানবীয় অস্ত্রালয়ে পরিণত করেন তৎকালীন স্বৈর শাসক। তিনি শিক্ষার্থীদের হাতে বই এবং খাতা কলমের পরিবর্তে অস্ত্র তুলে দিয়ে মানবিক শিক্ষার্থীদেরকে দানবিক অস্ত্রধারীতে পরিণত করেন। সেখান থেকে পরিস্থিতি পরিকল্পনায় ৯৬ সালে বঙ্গবন্ধু তারা যখন রাষ্ট্র ক্ষমতায় আসীন হন, তখন থেকেই তিনি চেষ্টা শুরু করেন কিভাবে এই দানবীয় অস্ত্রালয়গুলোকে পুনরায় মানবিক বিদ্যালয়ে পরিণত করা যায়। তার সেই চেষ্টার ফলশ্রুতিতে ২০০৮ পরবর্তী সময়েও তিনি সেই ধারা বজায় রেখে আজকে কিন্তু বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো সেশন জট নেই। আজকে যেখানে সেই স্বৈর শাসকদের আমলে আমাদের শিক্ষার্থীদের ঘুমাতে যাওয়ার সময় কিংবা ঘুম ভাঙার সময় গুলির আওয়াজে তাদের ঘুম ভাঙতো এবং তারা ঘুমাতে যেত, আজকে কিন্তু সেখানে তারা কেউ রবীন্দ্রসঙ্গীত শুনে কিংবা কেউ নজরুল গীতি শুনে কিংবা কেউ কোরআনের মধুর সুর শুনে ঘুমাতে যায়। ছোঁয়ায় থেকে তারা স্মার্ট সিটিজেন হিসেবে নিজেদের বিকশিত করে আগামী স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করে যাবে। বাংলাদেশ ছাত্রলীগ তার অতীত ইতিহাসের ধারা বজায় রেখে সুনামের ধারায় পথ চলে। সামনের দিনে বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনাকে আরো শক্তিশালী করবে। পাশাপাশি শিক্ষার্থী বান্ধব একটি সংগঠন হিসাবে বাংলাদেশের শিক্ষার্থীদের সবচেয়ে জনপ্রিয় সংগঠন হিসাবে বাংলাদেশের অর্ধকোটি শিক্ষার্থীর সংগঠনই বাংলাদেশ ছাত্রলীগ সারা বাংলাদেশের শিক্ষার্থীদের নিরাপত্তম আশ্রয় হিসেবে আজকে সারা বাংলায় কিন্তু তারা কাজ করে যাচ্ছে। এর প্রেক্ষিতে আমি বলবো, বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ অনেক সময় নানান বিতর্কিত কর্মকাণ্ডের ক্রস চেকিং করে নেন। আমি এই বিষয়ে আরো পুঙ্খানুপুঙ্খানু খতিয়ে দেখার জন্য যুগান্তর পত্রিকাকে অনুরোধ করব। তারা যেহেতু সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করে থাকেন, কম্পিটিশন, ম্যাথমেটিক্স অলিম্পিয়াড, সায়েন্স অলিম্পিয়াড, ভাষা অলিম্পিয়াড, ভাষা প্রতিযোগিতা, পাশাপাশি ইনোভেশন ফেয়ার সহ এই ধরনের নানান সময়োপযোগী পদক্ষেপ আমরা ইতিমধ্যেই গ্রহণ করেছি এবং এগুলো ধীরে ধীরে বাস্তবায়ন হবে, প্রতিফলিত হবে।